দেখো গাইস, দুটো বিট নিয়ে নিলাম। এই দুটো বিটকেই আজকে রান্না করে খাবো। আমি বিট খেতে খুব পছন্দ করি, তো দিদি দুটো বিট নিয়ে নিল। তো এই বিট রেসিপিটা আজকে আমার মা করবে। দিদি তার জন্য কুটে রেডি করছে। যাই হোক, দেখো প্রথমে ছুলে নিতে হয়েছে এই বিটটাকে ডুমো ডুমো করে কাটতে হবে। তোমরা যে যেমন পারো সেইভাবে কেটে রান্নাটা করতে পারো। এটা একটা বিট বাটা হচ্ছে, আমাদের কাটা হয়ে গেছে ডুমো ডুমো করে। তো এটা ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর কয়েকটা রসুন দিয়েছিলাম। যারা রসুন খাও না তারা স্কিপ করতে পারো, আর যারা খাও তারা রসুন দিয়ে খেতে পারো, খুবই সুন্দর লাগবে খেতে। এই রেসিপিটার মধ্যে কিছুই ছিল না, রসুন ছিল, কালো জিরে ছিল, আর কয়েকটা লঙ্কা, আর তো বিট, নুন হলুদ তো মাস্ট, আর কিছুই লাগবে না। কম খাটনির একটা সহজ রেসিপি। প্রত্যেকটা উপকরণ একসাথে দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে আমি মিক্সিতে দিয়েছি বলে একটা ছোট টমেটো নিয়ে নিয়েছি, যাতে ভালো পেস্ট হয়। যাদের বাড়িতে মিক্সি শিলেও তোমরা বাটতে পারো। এটা দেখো পেস্ট হয়ে গেছে। তো পেস্টটাকে নামিয়ে নেবো একটা বাটির মধ্যে। পরে কড়াই গরম হয়ে যাওয়ার পর কড়াইয়ের মধ্যে একটু বেশি করে তেল দেবো। এটাকে একটু গরম করার জন্য ওয়েট করবো। হাত দিয়ে দেখে নেবো গরম হয়েছে কিনা। গরম হয়ে যাওয়ার পর হলুদটাকে দিয়ে দেবো ভাজার জন্য। তো আমরা আগেই পেস্ট করে নিয়েছিলাম বিটটাকে, তাই গরম তেলেই পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম, হলুদের গন্ধটা না আসে। হলুদটা ভাজা ভাজা হয়ে গেলে পেস্ট করে রাখা এই বিটটাকে গরম তেলের মধ্যে দিয়ে দেবো। পুরো বিটটাকেই গরম তেলের মধ্যে সবটাই ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পর এটাকে অনবরত খুন্তি দিয়ে নাড়িয়ে যেতে হবে, নয়তো তলা ধরে যায়। তাই অনেকক্ষণ ধরেই নাড়াতে হবে। তো এরকম নাড়িয়ে এরকম শুকনো হয়ে যাবে। এখন যে এরকম কালার আছে, এ তো আস্তে আস্তে কালার চেঞ্জ হবে। তো যত নাড়াবে ততই দেখতে পাবে আস্তে আস্তে শুকিয়ে যাবে এবং কালারটা চেঞ্জ হবে। তারপর পরিমাণ মতো নুনটা দিয়ে নেবো, দিয়ে নাড়াতেই থাকবো। এরকম নয়তো তলা ধরে যাবে। এরকম নাড়াতে কিছুক্ষণ পর সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে নেবো। তো চিনিটা দিয়ে আবারও নাড়াতে থাকবো। চিনিটা নামানোর আগেই দিতে হবে। তো আমিও কিছুক্ষণ আগেই দিয়ে দিয়েছিলাম, নয়তো চিনিটা গলবে না। চিনিটা দেওয়ার পরেও অনেকক্ষণ ধরে নাড়ানাড়ি করে টোরে তারপর এটার আরো কালার চেঞ্জ হয়েছিল। দেখো পুরো কালো হয়ে গেছে, মানে কালো বলতে খয়েরি কালার হয়ে গেছে। তো এরকম টাইপেরই হবে। অনেকটা জিনিস একটুখানি হয়ে যাবে। এটা এমন একটা রেসিপি যা দিয়ে এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে। অনেক টেস্টি হচ্ছে এই রেসিপিটা। যারা লাল বিট ভালোবাসো তারা অবশ্যই এই রান্নাটা, এই রেসিপিটা করে দেখতে পারো। খুবই সুন্দর, খুবই খেতে ভালো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এখানেই শেষ।